হ্যালো বন্ধুরা, নমস্কার। সান ইমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজ আমরা দেখে নেব যে কেন এমন ঘটছে আপনার সাথে, অর্থাৎ এই মুহূর্তে যদি আপনি কোনো রকমের দুশ্চিন্তায় থাকেন, কোনো রকম মানসিক অবসাদে থাকেন, কোনো মনোকষ্টে ভুগছেন, কাছের মানুষ চলে গেছে ছেড়ে, তাহলে আমরা আজকে ট্যারো কার্ডের মাধ্যমে দেখে নেব যে কেন আপনার সাথে এরকম ঘটছে, কী কারণে, আপনার এখন কি করণীয় এবং আপনার জন্য গাইডেন্স। ওকে, সো বন্ধুরা, এখানে দুটি পাইল রাখা আছে, পাইল 1, পাইল 2। পাইল 1-এ রাখা আছে ব্লু হেভেনের লিপ টিন্ট, এটি আমি আগেও ব্যবহার করেছি। এবং পাইল 2-তে রাখা আছে ইনসাইটের নন ট্রান্সফার লিপ কালার। ওকে, এটি একটু স্লাইট পিঙ্কিশ আর এটা রেড কালারের। তো আপনারা চুজ করে নিন। আমি রিডিং শুরু করব পাইল 1-কে দিয়ে। তো বন্ধুরা, যারা এই ডেকটি চুজ করেছেন, অর্থাৎ ব্লু হেভেনের এই সিল্ক স্যাটিন লিপ টিন্টটি যারা চুজ করেছেন বন্ধুরা, তাদের দেখে নেব আজকে রিডিং। তারা গ্রুপ 1 দেখে নেব। প্রথমে দেখে নেব যে কেন এমন হচ্ছে আপনার সাথে, কি কারণ থাকতে পারে, ঠিক কোন কারণের জন্য আপনার সাথে ক্রমাগত এরকম ঘটনা ঘটে চলেছে এবং আপনাকে আপসেট করছে ব্যাপারগুলো। ওকে, এবং থামছে না, ঘটনা প্রবাহ যেটা ঘটছে থামছে না। ঠিক কী কারণে আপনার সাথে এরকম হচ্ছে গ্রুপ 1, কেন আপনার সাথে এরকমটা হচ্ছে দেখে নেব প্রথমে। ওকে, দি হাই প্রিস্টেস, লাভার্স, ওকে, ফোর অফ কাপস। ওকে, গ্রুপ 1। তা আমি 3টে কার্ডকে এক্সপ্লেন করতে একটি করে কার্ড নিতে থাকবো। Two of Swords, Six of Pentacles, Ten of Wands. ওকে, বটম অফ দ্য ডেক আসছে ফোর অফ সোর্ডস। আমি আর একটু কাছাকাছি রাখবো কার্ডগুলোকে, ভিজিবল যাতে হয় ঠিকভাবে। তো বন্ধুরা, কেন আপনার সাথে এই মুহূর্তে এরকমটা ঘটছে? প্রথমত, কোনো একটি সম্পর্ক, এবং সেটি খুব সম্ভবত ভালোবাসার সম্পর্ক, সোলমেট কানেকশন। আপনার ভালোবাসার মানুষটি, যাকে আপনি সোলমেট মনে করেন, যে আপনার জীবনে প্রত্যেকটা ওঠাপড়ার সাথে ভীষণ ওতপ্রোতভাবে জড়িত, তাকে নিয়ে আপনি কোথাও সমস্যায় রয়েছেন। হতে পারে আপনি তার থেকে সাহায্য সহায়তা যেটা আপনার পাওয়া উচিত সেইটা পাচ্ছেন না। নিজের ইনটিউশনের সাথে কানেক্ট করে যে কোনো প্রশ্নের উত্তর খুঁজবেন সেটাও পারছেন না, কারণ আপনার মন
দুদিকে ভাগ হয়ে রয়েছে। একদিকে রয়েছে আর্থিক দিক, আরেক দিকে রয়েছে ভালোবাসা। অর্থাৎ আপনি এই মুহূর্তে বন্ধুরা ঠিক চুজ করে উঠতে পারছেন না যে কোনটার প্রতি আপনি বেশি করে কনসেন্ট্রেশন দেবেন, নিজের ব্যক্তিগত সম্পর্কের প্রতি, নাকি আপনার যে অর্থ উপার্জন বা কর্মব্যস্ততার যে জায়গাটা সেই দিকে। এবং আপনার মধ্যে একটা বিশাল কনফিউশনের সৃষ্টি হয়েছে। আপনি এতটাই কর্মব্যস্ত হয়ে রয়েছেন না যে আপনি ভালোবাসাকে রিসিভ করার বা জীবনে নতুন সুযোগ রিসিভ করার মতো জায়গায় নেই। আপনি বড্ড বেশি চাপ নিয়ে ফেলেছেন। আপনার রেস্টের ভীষণ দরকার গ্রুপ 1। তো কেন হচ্ছে আপনি একটা স্পষ্ট ধারণা এখান থেকে পেয়ে যাচ্ছেন গ্রুপ 1। এক তো আপনি ভীষণ রকমের ওভারবার্ডেন্ড, ব্যক্তিগত লাইফ এবং কাজের যে জায়গা, অর্থাৎ ব্যক্তিগত জীবন এবং কাজের জায়গার মধ্যে কিন্তু আপনার কনফ্লিক্ট। আপনার জীবনে কিন্তু যিনি আছেন তিনি কিন্তু আপনার সোলমেট, আপনাদের দুজনের মধ্যে ভালোবাসা রয়েছে, কিন্তু সেই ভালোবাসা প্রদর্শনের ক্ষেত্রে বা সেই সোলমেটকে সঠিক সময় দেওয়া, উপযুক্ত সময় তার সাথে দেখা সাক্ষাৎ করা, তাকে সময় দেওয়া, সঠিকভাবে তার সাথে মেলামেশা করা কোথাও আপনার হয়ে উঠছে না। আপনি এতটাই বেশি কর্মব্যস্ত, এতটাই বেশি ওভারবার্ডেন্ড। আপনার নিজের এই মুহূর্তে ভীষণভাবে রেস্টের দরকার গ্রুপ 1, কিন্তু সেটা আপনি নিচ্ছেন না। এবং যখনই না আপনি, অভিযোগ প্রচুর রয়েছে, বাইরের আওয়াজগুলোকে প্লিজ ইগনোর করবেন। রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যায় এবং মাঝরাতে আমি দেখেছি গাড়ি যা আরও বেশি বেড়ে যায়। আমি সাধারণত রিডিং মাঝরাতে দিয়ে 1-1:30টার দিকে, তো এইখান দিয়ে সব বড় বড় গুডস ট্রাকগুলো গিয়ে ভীষণ আমার একটা জিনিস চ্যানেল হলো এখানে যে হতে পারে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সাথে কেউ যুক্ত থাকতে পারেন এবং সেখানে কাজের প্রচুর চাপ রয়েছে। টেক্সটাইল বিজনেসের সাথে কেউ যুক্ত থাকতে পারেন, কাজের চাপ প্রচুর। আপনি কিন্তু আপনার পার্টনারকে সমস্ত সুখ সুবিধা সুযোগ সব কিছুই প্রদান করেছেন, সে কিন্তু উপযুক্ত সময় আপনাকে পাশে পেয়েছে এবং আপনিও কিন্তু তাকে নিজের পাশে পেয়েছেন। সঠিক সময় কিন্তু আপনারা একে অপরের পাশে দাঁড়িয়ে থেকেছেন, কিন্তু যেই সময়টা অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি সঠিক সময় মানে ক্রাইসিসের টাইমে। কিন্তু এছাড়া যে কোয়ালিটি টাইম একজন কাপল কাটায়, যে কোয়ালিটি টাইম একে অপরের সাথে স্পেন্ড করে, সেই সময়টা কিন্তু আপনি আপনার পার্টনারের কাছে দিতে পারছেন না, তাকে প্রোভাইড করতে পারছেন না, এবং সেখানেই ঝামেলা বা সমস্যা যেটাই বলুন সেটার সূত্রপাত হচ্ছে। ওকে, এবং আপনি কোন দিকে যাবেন, অর্থাৎ কাজের দিকেই বেশি নিজের কনসেন্ট্রেশনটা রাখবেন নাকি ভালোবাসার মানুষের সাথে সময় কাটাবেন, কোনোটাই আপনি ঠিক করে উঠতে পারছেন না। এবং আপনি না এই সময় ঠিক মানে হৃদয় ঘটিত বিভিন্ন বিষয় নিয়ে ভাববার মতো অবস্থাতেও নেই আপনি আপনি এত পাজল হয়ে রয়েছেন না ব্যক্তিগত জীবনে, কাজের চাপ, ব্যক্তিগত সম্পর্ক এইসব নিয়ে এত ওভারবার্ডেন্ড, এত পাজল হয়ে রয়েছেন যে আপনার রিসিভিং এন্ডে এখন প্রবলেম চলে এসে আপনি একটা না বাচক বা একটা না সূচক অবস্থায় রয়েছেন। এবং আপনি এটা দেখতে পাচ্ছেন যে আপনার যে কাছের মানুষটি, আপনার প্রাণের মানুষটি, সেও আস্তে আস্তে আপনার থেকে দূরে সরে যাচ্ছে এবং এইটা কিন্তু আপনার মনের মধ্যে প্রচণ্ড কষ্টের বেদনা সৃষ্টি করেছে। এই কারণেই আপনার জীবনে এই পরিবর্তনগুলো ঘটছে, কারণ আপনি নিজের ভালোবাসার মানুষকে ঠিক সেভাবে সময় না দিয়ে হয়তো অর্থের পিছনে বেশি ছুটছেন বা দুটোর মধ্যে ব্যালেন্স করতে পারছেন না। এবং আপনি কোনো প্রশ্নের উত্তরও পাচ্ছেন না নিজের মধ্যে খুঁজে, যে কোন দিকে গেলে, কোন রাস্তায় গেলে সমস্যার সমাধান। এবং বন্ধুরা গ্রুপ 1 আপনাদের না জেনুইনলি রেস্টের ভীষণ দরকার, ভীষণ রেস্টলেস মাইন্ড হয়ে রয়েছে।
ওকে গ্রুপ 1, আমি এবার দেখে নেব আপনার এই মুহূর্তে কি করণীয়, এবং ফাইনালি দেখব ইউনিভার্সের গাইডেন্স। এই মুহূর্তে আপনার ঠিক কী করণীয়। গ্রুপ 1 দেখতে পেলেন কেন আপনার জীবনে এই সমস্যার সৃষ্টি হচ্ছে, কেন হচ্ছে এমন, যেটা হলো আজকে প্রাইমারি টপিক। যে এই যে সমস্যা আপনি ফেস করছেন সেটা কেন ঘটছে, কেন এই সমস্যাটা আপনার জীবনে ঘটছে, এটা আপনি দেখে নিলেন। এবার দেখব যে আপনার এই মুহূর্তে ঠিক কী করণীয়, ঠিক কী করণীয় আপনার। ওকে, এটা আমি নিচ্ছি 8 অফ সোর্ডস। ভীষণ স্টাক এনার্জিতে আপনি রয়েছেন, কি করণীয় আমি দেখে নেব এই মুহূর্তে আপনার। এটা রিভার্সে এসছে 7 অফ পেন্টিকলস, এবং আরেকটি কার্ড আমি নেব এস অফ কাপস। ওকে, আমি একটু 8 অফ সোর্ডসটা এক্সপ্লেন করব। এইট অফ কাপস, 8 এর এনার্জি। 8 নাম্বারটা কিন্তু শনিদেবের সাথে রিলেটেড, এবং বটম অফ দ্য ডেক আসছে 6 অফ ওয়ান্স। ওকে, সো বন্ধুরা এই মুহূর্তে না আপনি সম্পর্কের ক্ষেত্রে নতুন করে শুরু করুন, নতুন করে আবার মানুষটির সাথে মেলামেশা করা শুরু করুন। মাঝখানে যে আপনাদের একটা বিরতির সৃষ্টি হয়েছিল, প্রায় নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গেছে, জিনিসটা আপনাকে খুব কষ্ট দিচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে কিন্তু ইনিশিয়েটিভটা নিতে হবে। আপনার করণীয় হলো সম্পর্ক নতুন করে শুরু করুন। আপনি ভীষণ স্টাক ফিল করছেন এই মুহূর্তে, আপনার কোনো কিছুই ভালো লাগছে না, এবং হতে পারে আপনি স্পিরিচুয়াল দিকে বেশি অ্যাট্রাক্টেড হচ্ছেন। মনে হচ্ছে কাজকর্ম সব জলাঞ্জলি দিয়ে নিজের সোলের হায়ার পারপাসের সন্ধানে যান, অর্থাৎ আপনার জীবনের মূল উদ্দেশ্য কি জানুন। জাগতিক বিষয় নিয়ে আপনার চিন্তা করতে আর ভালো লাগছে, এবং আপনার না ভীষণ স্টাক ফিলিং রয়েছে একটা। এখানে কিন্তু বন্ধুরা আপনার হাতেই রয়েছে চাবিকাঠি, অর্থাৎ এই স্টাক ফিলিং থেকে আপনি নিজে কিন্তু এফোর্ট দিলে পরে বেরিয়ে আসতে পারবেন। আপনার এই মুহূর্তে মনে হচ্ছে যে আপনার চোখ বাঁধা, আপনার হাত বাঁধা, কিভাবে এগোবেন, যেটা প্রথমে এসেছিল যে সমস্যা হচ্ছে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু এই মুহূর্তে আপনার হাতেই রয়েছে। এখানে 7 অফ পেন্টিকলস রিভার্স এসে কোনো কাজ মাঝখানে অর্ধেক ছেড়ে পালানোর কথা ভাববেন না গ্রুপ 1। যে ল্যাক মেন্টালিটিটা আপনার মধ্যে চলে আসছে না, যে আমি সম্পর্কের দিকে কনসেন্ট্রেট করতে পারছি না, আমি ব্যক্তিগত জীবনে কনসেন্ট্রেট করতে পারছি না, আমি আমার সাংসারিক জীবনে কনসেন্ট্রেট করতে পারছি না, আমি আমার কর্মজীবনে চাকরি বা ব্যবসা যাই করে থাকুক সেই দিকেও কনসেন্ট্রেট করতে পারছি না। তো আপনার মধ্যে একটা ল্যাক মেন্টালিটি, মানে এইসব সব বাদ দিয়ে আমার জীবনের হায়ার পারপাস কী সেইটা খুঁজতে চলে যায়, অনেক তো হলো। তো আপনাকে বলা হচ্ছে যে এই সময় না আপনি মাঝপথে কোনো কিছু ছেড়ে চলে যাবেন না, তাহলে এতদিন অবধি আপনার যা অ্যাচিভমেন্ট হয়েছিল না, সব কিন্তু নষ্ট হয়ে যাবে, এবং হয়তো সেই সময় আপনি রিগ্রেট করবেন। এই মুহূর্তে আপনার করণীয় হলো, যেটা করছেন আপনি কর্মজীবনে যেভাবে এগোচ্ছেন প্রতিনিয়ত সেইভাবেই এগোতে থাকুন। এই যে স্টাক ফিলিংটা রয়েছে না আপনার মধ্যে সেই ক্ষমতা আছে যে আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন। আপনার দরকার কমিউনিকেট করা, আপনার পার্টনারের সাথে কমিউনিকেশন বাড়ান, তার সাথে কথাবার্তা বলুন, যোগাযোগ রাখুন, ডেটে যান, নতুন করে সম্পর্কের ক্ষেত্রে আপনি শুরু করতে চলে যান, এবং ফাইনালি কিন্তু ভিক্টরি
অর্থাৎ আপনি কিন্তু জয় লাভ করবেন। এই যে আপনার এত টার্ময়েল সিচুয়েশন, এত সমস্যা, সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে নতুন করে আবার শুরু করুন, নতুন করে যোগাযোগ করুন আপনার পার্টনারের সাথে, আবার যোগাযোগের সেতু তৈরি করুন। মাঝপথে কোনো কিছু ছেড়ে এগোনোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনি একদিকে এগোতেও পারবেন না, কারণ অতীত আপনাকে সমানে পিছন থেকে টানবে। ইনকমপ্লিট কোনো কিছু রাখবেন না, সেটা আপনার কর্মজীবন হোক, ব্যক্তিগত জীবন হোক। এবং সম্পর্কের ক্ষেত্রে তো স্পষ্টই আপনাকে বলা হচ্ছে, যেটা গাইডেন্স ইউনিভার্সের, যেটা আপনার কি করণীয়, যে নতুন করে সম্পর্ক শুরু করুন, নতুন করে আবার সম্পর্কে ভালোবাসা, আকর্ষণ নিয়ে আসার চেষ্টা করুন। হ্যাঁ, আপনার কিন্তু ফাইনালি কিন্তু আপনার বিক্রম হতে পারে না, আপনাদের বিয়ে হওয়ার খুব সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু এই যে আপনি এখন নিজে ভীষণ ওভারবার্ডেন্ড হয়ে রয়েছেন, ভীষণ ইমোশনালি ড্রেনড হয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনার কোনো কিছুই ভালো লাগছে না, কর্মজীবন ব্যক্তিগত জীবনের মধ্যে ব্যালেন্স করে উঠতে পারছেন না, এই এনার্জিটা যে আপনার স্টাক ফিল করেছেন, এখান থেকে বেরোনোর রাস্তা কিন্তু কোনটা আপনি নিজে জানেন। আপনার যে মনে হচ্ছে না আপনার হাত পা বাঁধা, অ্যাকচুয়ালি আপনার হাতটা আলগা করে বাঁধা, কিন্তু আপনি চাইলেই ওটা খুলে নিতে পারেন। ওকে গ্রুপ 1, তো চেষ্টা করুন সম্পর্কের ক্ষেত্রে যে ওয়ার্মথটা, সম্পর্ক আপনার এবং আপনার পার্টনারের যে সম্পর্ক, আপনারা বিবাহিত হতে পারেন, অবিবাহিতও হতে পারেন, কোথাও না কোথাও আপনাদের সম্পর্কের স্পার্কটা গেছে হারিয়ে, সেইটাকে আপনাকেই পুনরুজ্জীবিত করতে হবে। এবং কোনো কাজ মাঝপথে ছাড়বেন না, এগিয়ে যেতে থাকুন। সামনে কিন্তু আপনার জন্য সাকসেস, জয়, অ্যাবান্ডান্স অপেক্ষা করছে। ওকে গ্রুপ 1, তো এই মুহূর্তে এটি আপনার করণীয়। আমি ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব ঠিক কতদিনের মধ্যে আপনি সমস্যা থেকে মুক্তি পাবেন। টাইম ফ্রেমটা আমি দেখব, আর স্পেসিফিক যদি কিছু ইনফরমেশন বা মেসেজ থাকে ফ্রম ইউনিভার্স, আমি সেটাও দেখে নেব ওরাকল কার্ডের মাধ্যমে। ওকে গ্রুপ 1, কোনো স্পেসিফিক মেসেজ যদি থেকে থাকে সেটাও দেখে নেব। ইটস আপ টু ইউ। দেখুন গ্রুপ 1, যেটা আমি বলছিলাম, ইটস আপ টু ইউ, এটা আপনার উপর। এই সমস্যার সমাধান কিন্তু সম্পূর্ণ আপনার কাছে লুকিয়ে রয়েছে। আমি টাইম ফ্রেমটা একটু দেখে নেব, যে ঠিক কীরকম সময় নাগাদ আপনি এই সমস্যার থেকে মুক্তি পেয়ে যাবেন। নট দ্য রাইট টাইম এসছে। এই মুহূর্তে কিন্তু আপনি যদি খুব দ্রুত এর সমাধান চান, অর্থাৎ আপনি যে সমস্যার মধ্যে দিয়ে গো থ্রু করছেন, খুব দ্রুত তার সমাধান, খুব দ্রুত পরিবেশ পরিবর্তন হবে, আপনার মানসিকতার পরিবর্তন হবে, তা কিন্তু হবে না গ্রুপ 1। এইটা এই মুহূর্তেই কিন্তু হওয়া সম্ভব নয়, এটা একটা প্রসেস, এবং এর মধ্যে দিয়ে যেতে আপনার সময় লাগবে, এবং এটা আপনার উপর পুরোপুরি নির্ভর করছে, আপনার উপর, যে আপনি এই যে সময় আপনাকে কষ্ট দিচ্ছে, এই যে সময়ের একটা বলে না যে আমরা ভাগ্যের ফেরে পড়ে যাই, আমাদের দুঃসময় আসে, এই কষ্টের আগুনে পুড়ে আপনি সোনা হয়ে উঠবেন কি না, এটা কিন্তু আপনার উপর নির্ভর করছে। কিন্তু আপনি যদি মনে করেন যে ঠিক এই মুহূর্তে ম্যাজিক্যালি সব চেঞ্জ হবে, এটা কিন্তু নট দ্য রাইট টাইম। এই মুহূর্তটা কিন্তু সঠিক সময় নয়, আপনাকে অপেক্ষা করতে হবে। এবং এইটা ভেবে নিন গ্রুপ 1, যে এটা আপনার ঈশ্বর আপনার পরীক্ষা নিচ্ছেন এই মুহূর্তে। উনি দেখে নিতে চাইছেন যে আপনার মধ্যে কঠিন সময়কে পার করার ক্ষমতা রয়েছে কি না। আপনাকে ধৈর্য অবশ্যই ধরতে হবে, কাজকর্মের ক্ষেত্রে ধৈর্য ধরবেন, মাঝপথে হাল ছেড়ে দেবেন না। আপনার মধ্যে কিন্তু এই ফিলিংসটা চলে আসছে যে হাল আমি ছেড়ে দিই,
হয়তো আমার জীবনে কোনো হায়ার পারপাস অবশ্যই হায়ার পারপাসের রাস্তায় আপনি অবশ্যই যাবেন, কিন্তু তার আগে আমাদের জাগতিক জিনিসগুলো যেগুলো মান্ডেন অবজেক্টস, সেখানে ক্ল্যারিটি নিয়ে আসতে হয় আমাদের। অর্থাৎ জাগতিক জিনিসপত্র, বৈষয়িক জিনিসপত্রের প্রতি সম্পূর্ণ নির্লোভতা, নিষ্কামতা, এগুলো কিন্তু এখন আপনার আসেনি। আপনি কিন্তু মান্ডেন অবজেক্টসের প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্টেড। আপনার জীবনে সম্পর্ক রয়েছে, আপনার জীবনে কাজ রয়েছে, এবং আপনি ব্যালেন্স করে উঠতে পারছেন না। হ্যাঁ, সংসারে থেকেও অবশ্যই স্পিরিচুয়াল গ্রোথ হয়, স্পিরিচুয়ালিটির দিকে আপনি এগোন, অবশ্যই এগোন, কিন্তু তার আগে এই বর্তমান সমস্যাগুলো আপনার অ্যাড্রেস করার দরকার আছে। যতদিন না এইগুলো অ্যাড্রেস করবেন, যতদিন না এখান থেকে ক্লিয়ার আনসার পাবেন, এই সমস্যাগুলোর সমাধান না করে আপনি কিন্তু সামনের দিকে এগোতে পারবেন না গ্রুপ 1, এটাই পরিষ্কার জিনিস। এবং সামনের দিকে এগিয়ে কিন্তু আপনার জন্য সাকসেস, হ্যাপিনেস, অ্যাবান্ডান্স, জয়, হেলদি লাইফ, বেড়াতে যেতে পারেন, ওয়ার্ল্ড ট্যুর করতে পারেন, এবং বিবাহের সম্ভাবনা, যারা অবিবাহিত কাপল তাদের মধ্যে বিবাহের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। ওকে গ্রুপ 1, তো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং রেজোনেট করে থাকে, আপনাদের সাথে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। বাই। ওকে বন্ধুরা, তো আমি এনার্জিটা ক্লিয়ার করে নেব। আমি এখন এই টিবেটিয়ান সিঙ্গিং বোলটি নতুন যেটা আমি নিয়ে এসেছি সেটি ব্যবহার করছি ইদানিং। তো এটি দিয়ে আমি এনার্জিটা ক্লিয়ার করে নেব। ওকে, তো বন্ধুরা এবার পালা গ্রুপ 2 এর, অর্থাৎ যারা ইনসাইটেড, নন ট্রান্সফার লিপ কালার এবং এই পাইলটি চুজ করেছেন, দেখে নেব কেন এমন হচ্ছে আপনাদের সাথে। গ্রুপ 2 কি কারণ যে আপনারা এত কষ্টে রয়েছেন, কেন হচ্ছে। কেন হচ্ছে এই মুহূর্তে আপনাদের সাথে এতটা সমস্যায় কাট পড়ে যাচ্ছে, মানে আপনারা কিন্তু যথেষ্ট সমস্যা ফেস করছেন এই মুহূর্তে। গ্রুপ 2 আপনাদের মন ভালো নেই এবং সিরিয়াস প্রবলেম হতে পারে। হেলথ কথাটা আমার মাথায় হঠাৎ করে স্ট্রাইক করলো। কারোর হতে পারে সিরিয়াস হেলথ কন্ডিশন, আপনাদের নিজেদের হতে পারে বা ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা, সিরিয়াস কোনো হেলথ ইস্যু থাকতে পারে, যাইনি আপনারা চিন্তিত। তা আমি কার্ডের মাধ্যমে দেখে নেব এই মুহূর্তে ঠিক কী এমন সমস্যা যার জন্যে আপনারা ভীষণ রকম চাপে রয়েছেন, কেন এমন হচ্ছে আপনারা জানতে চাইছেন। আমি সাফল করেই নিচ্ছি। কেন এমন হচ্ছে আপনাদের সাথে। ওকে, এগেইন 2 of Cups
এনার্জি মিরর করছে গ্রুপ 1-এর সাথে গ্রুপ 2, নাইট অফ পেন্টিকলস, ওকে, অ্যান্ড 7 অফ ওয়ান্ডস। আচ্ছা, প্রত্যেকটা কার্ডকেই আমি একটু এক্সপ্লেন করে নিতে চাই। কেন এমন হচ্ছে আপনাদের জীবনে গ্রুপ 2? দি টাওয়ার, ওকে, 3 অফ সোর্ডস, কিং অফ কাপস। বন্ধুরা, হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে আপনাদের, ওকে, এবং এই মানুষটির সাথে না আপনারা আর কোনো কন্ট্যাক্টেই নেই। কিং অফ পেন্টিকলস, বটম অফ দ্য ডেক। আপনাদের সম্পর্ক কিন্তু, যে সম্পর্কের মধ্যে আপনারা এখন বর্তমানে রয়েছেন, কষ্ট পাচ্ছেন, সেই সম্পর্ক কিন্তু, তার মধ্যে কিন্তু ট্রান্সফরমেশন আসবে। হয়তো থাকবে না সম্পর্ক, ভেঙে যেতে পারে, এবং ভেঙে হয়তো গেছে, এবং আপনি প্রচণ্ড হৃদয়ে কষ্ট নিয়ে বসে রয়েছেন। আপনার জীবনে কোনো মুভমেন্ট নেই, আপনার জীবনে মুভমেন্ট স্তব্ধ হয়ে গেছে, প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। এবং আমি এখানে দেখছি এটা পাইল 1-এর থেকেও বেশি হেভি এনার্জি। ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডান্স কিন্তু আপনাদের ভালো রয়েছে গ্রুপ 2, আর্থিক প্রাচুর্য প্রচুর রয়েছে, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনি সুখী নন। মিথ্যা দোষারোপ, মিথ্যে কথা, মিথ্যে অভিযোগ ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে আপনার দিকে এসছে, এবং আপনি না নিজের জন্য স্ট্যান্ড নেওয়ার ক্ষেত্রে আপনি সেভাবে নিতে পারেননি যা আপনার নেওয়ার দরকার ছিল। এবং এই ব্যাপারটা আপনাকে ভীষণভাবে হন্ট করছে, যে আপনাকে ভুল বোঝা হয়েছে, বা লোকের কাছে আপনাকে ভুলভাবে প্রজেক্ট করা হয়েছে। এই জিনিসটা কিন্তু আপনাকে ভীষণভাবে হন্ট করছে, এবং আপনাদের ভালোবাসার সম্পর্কে না ইমেন্স চেঞ্জ, ট্রান্সফরমেশন হতে পারে। সম্পর্ক, পুরনো সম্পর্ক, যাকে আপনি আপনার সোলমেট মনে করেছিলেন, যাকে মনে করেছিলেন যে এই আপনার ভালোবাসার মানুষ, যার সাথে আপনার সম্পর্ক খুব ভালো ছিল, হঠাৎ করে তার মধ্যে চেঞ্জ এসে গেছে। বা হয়তো এমনও হতে পারে, আমি এখানে জেনারেল রিডিং করছি, কালেকটিভ এনার্জিস, এটা আমার মনে হলো যে হয়তো আপনারা শুরুটা করেছিলেন একভাবে, হয়তো দুজনেই ভীষণভাবে ক্যাজুয়াল ছিলেন, একটা সম্পর্ক শুরু করেছিলেন, জাস্ট মনে করেছিলেন যে রিলেশনশিপটা জাস্ট থাকবে, বিয়ে থাকার কথা ভাববো না। এখন আপনি আস্তে আস্তে বুঝতে পেরেছেন এই মানুষটি আপনার সোলমেট, ভীষণ ভালোবাসেন, তার সাথে থাকতে চাইছেন, সংসার করতে চাইছেন, সে কিন্তু চাইছে না, সে আপনার সাথে আর সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাইছে না, সে কমিটমেন্ট দিতে চাইছে না আপনাকে, অথচ আপনি কিন্তু কমিটমেন্টটা ভীষণভাবে চাইছেন। আপনি কিন্তু কমিটমেন্ট চান সম্পর্কে, কিন্তু কমিটমেন্টটা আপনি আর পাচ্ছেন না তার তরফ থেকে, এবং আপনার ইমেজটাকে ভুলভাবে প্রজেক্ট করা হচ্ছে সবার সামনে। আপনি যেটা নন সেটা কিন্তু আপনি প্রতিষ্ঠিত হচ্ছেন, আপনার সেই ইমেজটা প্রতিষ্ঠিত হচ্ছে যেটা আপনি আদৌ নন। এবং আপনার হৃদয় খুব প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। আপনি নিজে খুব একজন প্র্যাকটিক্যাল মানুষ, কিন্তু হৃদয়ের দিক থেকে আপনি ভীষণ কোমল হৃদয়। নিজেকে কোনোভাবে গ্রাউন্ডেড করে তো রেখেছেন এই মুহূর্তে, কিন্তু নিজের জন্য নিজে স্ট্যান্ড নিতে পারেননি। মনের মধ্যে অনেক ক্ষোভ, কষ্ট জমা হয়ে রয়েছে এই মুহূর্তে গ্রুপ 2।
ওকে, কেন এই সমস্যাটা আপনার জীবনে এসছে বলুন তো? আপনি নিজের কথা পরিষ্কারভাবে বলতে পারেননি, থেমে গেছেন, চুপ করে গেছেন, এগোননি আর। আপনাকে যখন ভুলভাবে প্রজেক্ট করা হচ্ছিল বা আপনাকে যখন ভুল বোঝা হচ্ছিল, সেই সময় কিন্তু আপনি আর মুখ ফুটে কাউকে কিছু বলতে যাননি, এক্সপ্লেনেশন দিতে যাননি, বরঞ্চ সরে এসছেন। এবং এই যে ট্রান্সফরমেশন চেঞ্জটা যেটা এসছে, যে সম্পূর্ণ পুরনো কাঠামো ধ্বংস হয়ে গিয়ে নতুন করে শুরু হচ্ছে আপনার জীবনে কিছু। হতে পারে আপনার যে পুরনো সম্পর্কটি ভেঙে গেছে, এবার নতুন সম্পর্ক আপনার জীবনে এসছে, কিন্তু আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না, কারণ আপনার মন ভেঙে রয়েছে। আপনি নিজেকে প্রোটেক্ট করতে ব্যস্ত হয়ে উঠেছেন, এটাও হতে পারে। দু রকমের হতে পারে। ইদার আপনার অনেক দিনের সম্পর্ক, ভীষণ রিলায়েবল ছিলেন, লয়াল ছিলেন, ভীষণ রিলাই করতেন, ভীষণ রিলায়েবিলিটি ছিল ওই সম্পর্কের মধ্যে, আইদার ওটা ভেঙে যাচ্ছে, আপনি এগোতে পারছেন না, মুখ ফুটে কিছু বলতে পারছেন না, নিজের জন্য স্ট্যান্ড নিতে পারছেন না, আপনার হৃদয় ভেঙে গেছে, আপনি কমিটমেন্ট চাইছিলেন, কমিটমেন্ট পাচ্ছেন না। এবং কেন হচ্ছে? কারণ আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারছেন না। এইটা এক হতে পারে। আর দুই হতে পারে আপনার অতীতে কিছু আঘাত রয়েছে, ভালোবাসায় হৃদয় ঘটিত আঘাত অতীতে রয়েছে, যার জন্য না আপনার জীবনটা এই প্রেম ভালোবাসার ক্ষেত্রে থেমে গেছে। আপনি ফিনান্সিয়ালি তো ভীষণ সাকসেসফুল, ভালো চাকরি করতে পারেন, যাই করে থাকেন না কেন অর্থ উপার্জনের জন্য, সেখানে কিন্তু আপনার ভীষণ কিং এনার্জি, কিং অফ পেন্টিকলস, মানে টপ মোস্ট এনার্জি। এবং স্থায়ী চাকরি করেন, সরকারি চাকরি করেন, হতে পারে উচ্চ পদে আসীন, প্রচুর টাকা পয়সা রোজগার করেন, এইসব তো ঠিক আছে। কিন্তু সম্পর্কে, নতুন করে কোনো সম্পর্কে যাওয়ার ক্ষেত্রে আপনার মনের মধ্যে একটা ভয় কিন্তু কাজ করছে, এই জন্য আপনি এগোতে পারছেন না, এই কারণেই এমন হচ্ছে। ওকে গ্রুপ 2, তো আমরা দেখে নিলাম যে কেন এই মুহূর্তে আপনার জীবনে এই ধরনের পরিস্থিতি এসছে বা কেন এমনটা হচ্ছে। সো গ্রুপ 2 এবার আমি দেখে নেব যে এই মুহূর্তে আপনার কি করণীয়, অর্থাৎ আপনি কি করতে পারেন এই অবস্থার পরিবর্তন ঘটানোর জন্যে। আমরা দেখে নেব আপনার কি করণীয়, তারই সাথে ইউনিভার্সাল গাইডেন্স, ট্যারো কার্ডের মাধ্যমেই দেখব আপনার কি করণীয়, এবং তার মধ্যেই আছে ইউনিভার্সাল গাইডেন্স, এবং লাস্টে ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব টাইম ফ্রেমটা, এবং কোনো স্পেসিফিক মেসেজ যদি থাকে দেখে নেব যে আপনার এই মুহূর্তে কী করণীয়, কী করতে ঈশ্বর আপনাকে বলছেন, জানাচ্ছেন আমার মাধ্যমে, আমি চ্যানেল করছি। নাইট অফ সোডস, ওকে, গতি আনুন জীবনে, গতি আনুন। গ্রুপ 2 10 অফ কাপস, আচ্ছা, দি এমপ্রেস, ওয়াও, আমি নাইট অফ সোডস কার্ডটিকে একটু এক্সপ্লেন করতে চান। নাইট অফ সোডস কার্ডটিকে আমি একটু এক্সপ্লেন করতে চাচ্ছি। জাস্টিস, ওকে, বটম অফ দ্য ডেক 8 অফ কাপস। এই 8 অফ কাপসের এনার্জিটা না গ্রুপ 1-এও এসেছিল। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনার ভীষণ দরকার নিজের এমপ্রেস এনার্জিতে আসার। নিজের এমপ্রেস এনার্জি অর্থাৎ নিজস্ব ক্ষমতায় ফিরে আসা, ঠিক আছে? আপনি কিন্তু যে মানসিক আঘাতটার মধ্যে দিয়ে যাচ্ছেন বা যেই কষ্টটা পেয়েছেন, আপনি ভিতর থেকে ভীষণ
প্র্যাকটিক্যাল হয়ে গেছেন এবং আপনার জীবন না কোথাও দাঁড়িয়ে গেছে, সেইখানে গতি আনার প্রয়োজন রয়েছে। গতি না আনলে কিন্তু জাস্টিস পাবেন না আপনি, বুঝতে পারছেন? এই যে আপনি থেমে গেছেন এবং হার্ট ব্রেকের ভয়ে ফার্দার এগোতে পারছেন না, আপনাকে ইউনিভার্স এটাই বলছে বা আপনার এটাই করণীয় যে নিজের জীবনে গতি নিয়ে আসুন। তবেই কিন্তু একটা ইংরেজিতে খুব বিখ্যাত প্রবাদ রয়েছে, আমি জানি না আমি ঠিকঠাক মনে করে বলতে পারবো কি না, আ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, আ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, অর্থাৎ যেই পাথরটা সমানে গড়াচ্ছে না তাতে কোনো দিন কিন্তু শ্যাওলা পড়ে না। আপনারা দেখবেন যদি ঝর্ণা বা নদীর সামনে গিয়ে কখনো বসেন, নদী বা ঝর্ণা স্পেশালি, ওখানে অনেক পাথরের টুকরো থাকে, দেখবেন অনেক পাথর যেগুলো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, দেখবেন শ্যাওলার আস্তরণ, অর্থাৎ তারা স্ট্যাগনেন্ট হয়ে গেছে এবং শ্যাওলা পড়ে গেছে তাদের উপরে। কিন্তু এই পাথর যদি সমানে এগিয়ে যেতে থাকে তাহলে কিন্তু রোলিং স্টোন গ্যাদার্স নো মস, মানে তার মধ্যে কিন্তু কোনো মস বা শ্যাওলার আস্তরণ পড়তে পারে না যদি সেটি সমানে গতিমান থাকে। দেখবেন ঝর্ণার মধ্যে দিয়ে অনেক ছোটোখাটো পাথর বয়ে বয়ে যায়, এগিয়ে যায়, তারা কিন্তু শ্যাওলা পড়ে না তাদের মধ্যে। তো আপনার জীবনে যতদিন আপনি গতি না নিয়ে আসবেন গ্রুপ 2, হতে পারে যারা গ্রুপ 1 দেখেছিলেন অনেকে গ্রুপ 2 দেখছেন, যতদিন গতি না আনবেন আপনার জীবনে আপনি কিন্তু জাস্টিস পাবেন এবং আপনাকে নিজের এমপ্রেস এনার্জিতে আসতে বলা হচ্ছে, অর্থাৎ খুব প্র্যাকটিক্যাল হয়ে গেছেন, একটু নিজের ইমোশনাল সাইডটাকেও দেখুন। ওকে, নিজের অ্যাকসেপ্টেন্সের জায়গাটাকে ক্লিয়ার করুন। যদি মায়ের সাথে কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে বা হয়ে থাকে তাহলে তার সাথে গিয়ে মিটিয়ে নেবেন। নিজের জীবনে মাদারলি এনার্জিটাকে একটু আনুন। মাদারলি এনার্জি অর্থাৎ মাদারলি এনার্জি কিন্তু একমাত্র মেয়েরাই যে নিজের জীবনে আনতে পারেন তা নয়, পুরুষরাও কিন্তু আনতে পারেন। মাদারলি এনার্জি অর্থাৎ দয়া, মায়া, ভালোবাসা, উর্বরতা, কঠিন বাস্তবতাকে ছেড়ে দয়া, মায়া, ভালোবাসা, উর্বরতা, অ্যাকসেপ্টেন্স, এগুলো নিয়ে আসুন। আপনি কিন্তু যে ম্যানিফেস্ট করছেন 10 অফ কাপস অর্থাৎ সুখী পরিবার, নিজের ভালোবাসার মানুষের সাথে, সেই আশা কিন্তু আপনার পূরণ হবে। স্পিরিচুয়াল গ্রোথ অনেকের হতে পারে, অর্থাৎ এই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যেতে যেতে কিন্তু এই জার্নিটার মধ্যে দিয়ে যেতে যেতে হতে পারে আপনার হায়ার সেলফের সাথে আপনি নিজের কানেকশন তৈরি করতে পারলেন। ওকে, গ্রুপ 2 নিজের জীবনে গতি আনুন এবং বাস্তব চিন্তা করতে করতে না কোথাও আপনার মধ্যে শার্পনেস বা ক্ষুরোধার তীক্ষ্ণতা যেটা আপনার মধ্যে ছিল, সেই তীক্ষ্ণতাটার কোথাও অভাব চলে এসছে। সেই তীক্ষ্ণতাকে ফিরিয়ে আনুন, গতি ফিরিয়ে আনুন নিজের জীবনে। এমপ্রেস এনার্জিতে আসুন। এমপ্রেস এনার্জি কি? সবাইকে ক্ষমা করে দিয়ে সে মুভ অন করে এবং কোনো কোনো ক্ষেত্রে আপনাকে নিজেকেও ক্ষমা করতে হবে কিন্তু। এবং এখানে না দেখুন, এখানে এটা আমার চ্যানেল দ্য হারমিট কার্ডটা কিন্তু ছোট্ট করে দেখাচ্ছে। দ্য হারমিট হতে পারে আপনার ইন্ট্রোস্পেকশনের দরকার আছে, অর্থাৎ আত্মদর্শন, নিজের ভিতরে ডুবে গিয়ে প্রশ্নের উত্তর খোঁজা, আপনার নিজের পরিবর্তন, বা আপনি যদি চান যে আপনার মধ্যে আপনার জীবনে পরিবর্তন আসুক, তাহলে কিন্তু আপনি কিভাবে পরিবর্তন আনবেন সেটা কিন্তু আপনি ঠিক করে নিতে পারেন। আপনার দরকার নিজের সাথে কথা বলা, নিজের মুখোমুখি দাঁড়ানো। দ্য হারমিট নিজের দ্য এমপ্রেস এনার্জিতে আসুন। দ্য এমপ্রেস এনার্জি অর্থাৎ সুন্দর একটি এনার্জি, যে নিজের সৌন্দর্যে পরিপূর্ণ, যে কারোর প্রতি পরনির্ভরশীল নয়,
কে আমাকে কবে ভালোবাসবে, কে আমাকে এসে কবে কি দেবে, আমি নির্ভরশীল হয়ে বসে রইলাম না। নিজের মধ্যে পরিপূর্ণ ব্যালেন্সড একটা এনার্জি হচ্ছে দ্য এমপ্রেস। দ্য এমপ্রেস এনার্জিকে মাদার আর্থের সাথেও তুলনা করা হয়। অর্থাৎ সবুজ শস্য শ্যামলা যে পৃথিবী, স্বয়ং সম্পূর্ণতা, এই স্বয়ং সম্পূর্ণতার জায়গায় আপনাকে নিজেকে আগে আসতে হবে সেলফ ওয়ার্কের মাধ্যমে, শ্যাডো ওয়ার্কের মাধ্যমে। শ্যাডো ওয়ার্ক কি, এইসব বিষয়ে আমি নিশ্চয়ই ভবিষ্যতে ভিডিও নিয়ে আসবো বন্ধুরা। হয়তো আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন, অনেক ভিডিওস ইউটিউবে দেওয়া হয়ে থাকে বিভিন্ন চ্যানেলের তরফ থেকে, শ্যাডো ওয়ার্ক আপনারা দেখে নিতে পারেন। আপনার কিন্তু নিজের মধ্যে নিজের কাজ করতে হবে, শ্যাডো ওয়ার্কের মাধ্যমে নিজের এমপ্রেস এনার্জিতে আসতে হবে, নিজের জীবনে গতি নিয়ে আসতে হবে, তবেই আপনি কিন্তু জাস্টিসটা পাবেন গ্রুপ 2। এবং আপনি যে ম্যানিফেস্ট করছেন 10 অফ কাপস, অর্থাৎ খুব সুন্দর একটা এনার্জি ম্যানিফেস্ট করছেন এই মুহূর্তে, নিজের স্ত্রীকে নিয়ে, স্বামীকে নিয়ে, পরিবারকে নিয়ে একটি সুখী জীবন যে ম্যানিফেস্ট করছেন, এখানে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন। আপনার করণীয় হলো আগে নিজের সাথে নিজের ক্ল্যারিটি তৈরি করা, নিজের স্বয়ংসম্পূর্ণ এনার্জিতে আসুন। আপনি যখন স্বয়ংসম্পূর্ণ এনার্জিতে নিয়ে আসবেন নিজেকে, অর্থাৎ অতীতের সমস্ত ভুল ক্ষত সমস্ত কিছু পেরিয়ে এসে, যারা আপনার সাথে অন্যায় করেছে, ভুল করেছে, তাদেরকে ক্ষমা করা, এবং এরই সাথে নিজেকে যখন ক্ষমা করতে পারবেন, নিজেকে দোষারোপ দায়ী করা বন্ধ করবেন, সম্পূর্ণ উর্বর একটি এনার্জিতে আসবেন, যে সুখী, যার মধ্যে আত্মপ্রত্যয় রয়েছে, যে শুধু আর্থিক দিক দিয়ে অ্যাবান্ডান্ট নন, আর্থিক প্রাচুর্য যার নেই, শুধুমাত্র তার মধ্যে একটা মাদারলি এনার্জি রয়েছে, অর্থাৎ সবাইকে ভালোবেসে ক্ষমা করে দিয়ে সবাইকে সাথে নিয়ে এগিয়ে চলা। এই জায়গাটায় যেদিন আপনি চলে আসবেন না গ্রুপ 2, এই হার্ট ব্রেকগুলো আপনি পেরিয়ে যেতে পারবেন এবং আপনি জাস্টিস কিন্তু পাবেন। এই মুহূর্তে আপনার করণীয় নিজের জীবনকে গতি দেওয়া। ওকে, সো গ্রুপ 2 আমি ওরাকল কার্ডের মাধ্যমে একটু সময়টা দেখে নেব এবং দেখব কোনো স্পেসিফিক মেসেজ বা গাইডেন্স যদি ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য থেকে থাকে, আমি তাও দেখে নেব। ওকে গ্রুপ 2, খুব সুন্দর বিউটিফুল এনার্জি, একদম ক্লিয়ার কাট মেসেজ ইউনিভার্সের তরফ থেকে আপনাকে কিন্তু দেওয়া হয়েছে। কোনো স্পেসিফিক মেসেজ যদি থাকে, বিগ হ্যাপি চেঞ্জেস, এবং টাইম ফ্রেমটা আমি একটু দেখে নেব। পারফেক্ট টাইমিং, অর্থাৎ উপযুক্ত সময় কিন্তু এটাই গ্রুপ 2। ওকে, নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করুন। বিগ হ্যাপি চেঞ্জেস কিন্তু আপনার জন্য ওয়েট করে বসে আছে। আপনার দরকার নিজের জীবনে গতি ফিরিয়ে আনা, নিজে এমপ্রেস এনার্জিতে আসা, অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ সৌন্দর্যপূর্ণ এনার্জি, যেটা শুধুমাত্র বাস্তববাদী নয়, যে লজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ মাদারলি অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যাল, আবার তার সাথে যার মধ্যে একটা খুব প্যাশনও রয়েছে। এই জায়গায় যদি আপনি নিজেকে নিয়ে আসতে পারেন, আপনি যা ম্যানিফেস্ট করছেন না জীবনে, আপনি কিন্তু জাস্টিস পাবেন, অর্থাৎ আপনি ন্যায় পাবেন। বিগ হ্যাপি চেঞ্জেস এর আগেও দেখেছি টাওয়ার, অর্থাৎ এই যে ফেজটার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, ভীষণ দুঃখ কষ্ট হচ্ছে আপনার, সম্পূর্ণটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং নতুন যে জীবনটা আপনার জন্য আগামী দিনে অপেক্ষা করে রয়েছে বিগ হ্যাপি চেঞ্জেস নিয়ে কিন্তু। ওকে গ্রুপ 2, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং, আপনাদের হেভি এনার্জি ছিল। গ্রুপ 1-এর সাথে কিছু জায়গায় মিল আছে, কিন্তু আমি এটা দেখলাম যে আপনাদের একেবারেই নো কন্ট্যাক্ট সিচুয়েশন। গ্রুপ 1-এর ক্ষেত্রে কিন্তু সেটা নয়, সেটা ছিল না। এনিওয়েজ গ্রুপ 2, যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, যদি মিলে থাকে,
যদি মনের মধ্যে শান্তি পেয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন। গ্রুপ 2 দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট রিডিংয়ে। বাই।